যদি শত্রু কমাতে চাও তবে এই 7টি কথা মেনে চলো। নাম্বার 1, রাগ কম করো এবং কথা কম বলো। যে মানুষটা রাগ কম করে এবং কথা কম বলে সেই মানুষটা কিন্তু শত্রু অনেক কম। নাম্বার 2, তোমার যা আছে তার চেয়ে কম দেখাও। আর যে মানুষটা অনেক বেশি শো অফ করে সেই মানুষটা কিন্তু শত্রু অনেক বেশি। সেজন্য শো অফ করো না, তোমার যা আছে তার থেকেও মানুষকে কম দেখাও। নাম্বার 3, উচিত কথা বা ভুল না ধরে তার প্রশংসা করো। কোন একটা মানুষ যদি তোমার সামনে ভুল করে তারপরও তার ভুলটা ধরো না, তার প্রশংসা করো। আর যদি সেই মানুষটার ভুল ধরো তাহলে কিন্তু সে মানুষের শত্রু হয়ে যাবে। বি কেয়ারফুল। শত্রু বাড়াতে না চাইলে সেই মানুষটার ভুল ধরো না, প্রশংসা করো। নাম্বার 4, কারোর সাথে তর্ক করো না। কারোর সাথে যদি অতিরিক্ত তর্ক করো তাহলে সেই মানুষ কিন্তু শত্রুতে পরিণত হবে। কখনোই কারোর সাথে বেশি তর্ক করতে যাবেন না। তর্ক না করলে দেখবেন আপনি অনেক বেশি ভালো আছেন, অনেক বেশি সুস্থ আছেন। তর্ক করলে নিজের শরীর ক্ষতি হবে, নিজের মানসিক অবস্থা ভেঙে পড়বে। কি দরকার তর্ক করার? তর্ক করবেন না, দেখবেন আপনার শত্রু বাড়বে না। নাম্বার 5, কাউকে মিথ্যা কথা বলিও না। যদি কাউকে মিথ্যা কথা বলো এবং সে মানুষটা যদি জেনে যায় তাহলে সেই মানুষের সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং সেই মানুষটা একটা খারাপ ধারণা পোষণ করবে এবং সেই মানুষের শত্রু হয়ে যেতে পারে। বি কেয়ারফুল। সেজন্য কিছু কিছু মানুষকে কখনোই মিথ্যা বলতে হয় না এবং মিথ্যা বলা কিন্তু খুব খারাপ একটা কাজ। মিথ্যা বললে কিন্তু নিজেরই ক্ষতি। নাম্বার 6, কখনো কাউকে ঠকিও না। তুমি যদি কাউকে ঠকাও তাহলে একটা সময় পরে কিন্তু সেই মানুষ তোমার শত্রুতে পরিণত হবে। কখনো কাউকে ঠকিও না। সবাইকে ভালোবাসো, আপন করে নাও। খুব কম কথা বলো, তাহলে দেখবে ভালো যাচ্ছ। আর যদি তুমি কাউকে ঠকাও তাহলে একটা সময় পর দেখবে সেই মানুষ তোমার শত্রুতে পরিণত হবে। নাম্বার 7, কখনো অহংকার করিও না। তুমি যত বেশি অহংকার করবে, যত বেশি সব করবে, তত বেশি শত্রু জমা হবে। সেজন্য খুব বেশি অহংকার করো না। নিজেকে সাদামাটা দেখাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট দেখাও। তুমি যদি অনেক বেশি বড় ভাবো, অনেক বড় কিছু মনে করো, তখন তোমার ভিতরে অহংকার চলে আসবে। আর অহংকার চলে আসলে দেখবা তোমার শত্রুতে পরিণত হবে অনেক মানুষজন। বি কেয়ারফুল। এই কাজগুলো করা থেকে আমরা সবাই দূরে থাকি, তাহলে দেখবেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা না হলে আমাদের আশেপাশে কিন্তু অনেক বেশি শত্রু হয়ে যাবে। কারণ এই পৃথিবীর সবাই কিন্তু আমাদের ভালো চায় না। অনেক মানুষ আছে আমরা যেন দুমড়ে মুচকে যাই সেটার জন্য তারা বসে আছে, সেটার জন্য তারা অপেক্ষা করছে। কি দরকার এই কাজগুলো করা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।